এসি প্যারালাল সার্কিটের সেকেন্ড ক্লাস। তাহলে যেটা হবে আর কি, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে কেমনে প্রথম কনসেপ্ট আমরা দেখছিলাম কেমনে প্যারালাল সার্কিটকে আমরা সিরিজ সার্কিটে কনভার্ট করতে পারি, আবার একটা সিরিজ সার্কিট থেকে আবার কেমনে প্যারালাল সার্কিটে কনভার্ট করি। এটাই ছিল কালকের আমাদের কনসেপ্ট। আর কোনো কনসেপ্ট পড়াতে পারছিলাম না? তাহলে ওইটা একটু আর একটা ম্যাথ করেছিলাম সিরিজ রেজোন্যান্সের, যদি এটা সাউন্ডেশন এটা বাদ, তাহলে আমরা প্যারালাল সার্কিটের একটা কনসেপ্ট দিয়ে স্টার্ট করি। কনসেপ্ট 1, অনেকগুলো কনসেপ্ট আমাদের লাগবে, বাট এইটা খুবই মানে ভাইটাল একটা কনসেপ্ট। ওকে, তাহলে ধরো আমার কাছে দুইটা ব্রাঞ্চ আছে, আমি জানি না ব্রাঞ্চগুলোর ভিতরে কি আছে, বাট সেটা কি সার্কিট? প্যারালাল সার্কিট। একটা ব্রাঞ্চের ইম্পিডেন্স হচ্ছে Z1, আর একটা ব্রাঞ্চের ইম্পিডেন্স হচ্ছে আমাদের Z2। তাহলে এই দুইটা হচ্ছে আপনাদের প্যারালালে আছে। আপনাদেরকে বলা হয়েছে এখান থেকে টোটাল ইম্পিডেন্স কত হবে, তাই কিনা বলেন? খুবই সিম্পল, কেমনে করবেন? ZT ইকুয়াল টু Z1 প্যারালাল হচ্ছে আপনার কি বলেন Z2। খুবই সিম্পল। ওকে, বাট এইটা ক্যালকুলেশন করা কিন্তু ঝামেলাপূর্ণ। কেন ঝামেলাপূর্ণ? ইনভার্স দাও, আবার ইনভার্স দাও, জলের উপর কি বলেন আবার ইনভার্স দাও। এর চেয়ে একটা সহজ প্রসেস আমরা কালকে বলছিলাম। কি বলছিলাম বলেন তো? এই Z1 এর যেহেতু প্যারালাল সার্কিট, এইটার অ্যাডমিটেন্সটা কত হবে বলেন? Y1। এইটার অ্যাডমিটেন্সটাকে আমরা বলবো হচ্ছে Y2। তাহলে ZT না বের করে YT বের করা প্যারালাল সার্কিটের জন্য সহজ। সেটা কি বলছিলাম? YT ইকুয়াল টু Y1 প্লাস হচ্ছে Y2। তার মানে সিরিজ প্যারালালে হচ্ছে ইম্পিডেন্স প্যারালাল হইলেও বাট অ্যাডমিটেন্স গুলো কিন্তু কি হয় বলো? যোগ হয়। বুঝতে পারছো? তাহলে অ্যাডমিটেন্স গুলো সিরিজের মতো আচরণ করে সার্কিটটা প্যারালাল থাকলো। কেন হয় কেমনে হয় কালকে সব প্রুফ আমরা দেখাইছি, তার একটু রিক্যাপ করে দিচ্ছি। ওকে, তাহলে আবার আরেকটা কনসেপ্ট ছিল এরকম যে ভাই ধরো সিরিজে আছে এরকম কথার কথা, Z1 আর একটা ইম্পিডেন্স এখানে কি আছে Z2, একজন কিসে আছে? সিরিজ। আপনাদেরকে বলা হয়েছে যে এখান থেকে ZT বের করা। তাহলে এইটার জন্য ইম্পিডেন্স বের করা কি বলে আমাদের জন্য সহজ, আগের মতো এত ঝামেলা পড়তে হবে না। কেমনে কি করতে পারি? সিম্পলি সিরিজ আমরা যোগ করে দেব Z1 প্লাস। বাট এবার যদি তোমাকে অ্যাডমিটেন্স বের করতে বলে তখন কিন্তু একটু ঝামেলা আছে। সিরিজ সার্কিটে ইম্পিডেন্স যোগ হইলেও অ্যাডমিটেন্স গুলো হবে প্যারালাল। তাহলে এর কারেসপন্ডিং অ্যাডমিটেন্স Y1, এর কারেসপন্ডিং অ্যাডমিটেন্স Y2। তাহলে YT ইকুয়াল টু হচ্ছে Y1 প্যারালাল হচ্ছে আপনার কি বলেন Y2। বুঝতে পারছেন? নেন, এটা ছিল একটা অবস্থা। তার মানে যদি প্যারালাল সার্কিট থাকে তাহলে ইম্পিডেন্স নিয়ে ডিল করা আমাদের জন্য ডিফিকাল্ট। ইম্পিডেন্স নিয়ে ডিল করব না, আমরা কি নিয়ে ডিল করব বলো? মোস্ট অফ দ্য কেসে অ্যাডমিটেন্স নিয়ে ডিল করব। অ্যাডমিটেন্স ডিল করার পরে এই অ্যাডমিটেন্সকে আবার উল্টাই দিলে আবার কি পেয়ে যাবে বল? টোটাল। এটা হচ্ছে এর প্রসেস। সিরিজ সার্কিটে ডাইরেক্ট আমরা কি নিয়ে কাজ করব বলো? ইম্পিডেন্স নিয়ে কাজ, কারণ ইম্পিডেন্স সিম্পলি যোগ করে দিলে টোটাল ইম্পিডেন্স পেয়ে যাচ্ছি। সিরিজ সার্কিটে আমরা এটা নিয়ে কাজ খুব একটা করব না। আর প্যারালাল সার্কিটে ইম্পিডেন্স ক্যালকুলেশন খুব একটা করব না, আমরা প্রিফারেন্স দেব কাকে বলো? অ্যাডমিটেন্সকে প্রিফারেন্স দেব। আর এই ক্ষেত্রে সিরিজ সার্কিট ক্ষেত্রে আমরা ইম্পিডেন্স কে আমরা প্রিফারেন্স দেব। হ্যাঁ জি, সেটাই বলতে যাচ্ছি। যেহেতু আগের দিনের ক্লাসটা রেকর্ড হয় নাই, আমরা জাস্ট একটু রিক্যাপ করে দিলাম। আজকে বড় বড় প্রমাণ করাইছি না, তাহলে জাস্ট রিক্যাপ হচ্ছে যাতে করে সিকোয়েন্সটা থাকে আর কি। গত একবার কি শুনো, পাওয়ার সিস্টেম তো পুরোটা করেছে, একদম শুরু থেকে একদম ধরে ধরে করেছে পাওয়ার সিস্টেম। কিন্তু আমরা যখন ওই ফল্ট অ্যানালাইসিস করাচ্ছিলাম, হ্যাঁ, সিমেট্রিক্যাল ফল্ট করাইছি, বাট আনসিমেট্রিক্যাল ফল্টার আমি আপলোড করতে পারি না। কেন? কারণ আনসিমেট্রিক্যাল ফল্টের শুরুর ক্লাসটা কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। আর এখন আমি একটা স্ট্র্যাটেজি ফলো করে করাই আর কি। এখন ধপ করে যদি প্রথম ক্লাস বাদ দিয়ে সেকেন্ড ক্লাসে বুলাম বুঝবে, আনসিমেট্রিক্যাল ফল্টটা পুরোটা আপলোড দেওয়া হইল না। বুঝতে পারছো? তবে আপনাদের করাবো, যারা যারা প্রিপারেশন আছেন এদেরকে করাবো আর কি, ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি একটা কনসেপ্ট, তাই না? আচ্ছা, আর একটা কনসেপ্ট কি ছিল আমাদের? ধরেন একটা সার্কিট আছে আমাদের, কিসে বলেন? প্যারালালে আছে, তাই কিনা? কইতা আরেকটা কই, না না, ধরেন
কনসেপ্ট এইটা একটা কনসেপ্ট, আমরা আরেকটা কনসেপ্ট ছিল হচ্ছে সিরিজ থেকে কেমনে প্যারালাল নেয়, তাই না? তাহলে ধরেন একটা জিনিস এইটা আছে প্যারালাল আছে, তাহলে দেখছেন কালকে 1 ঘন্টার ক্লাস 5 মিনিট হয়ে গেল, ঠিক আছে? কোনটা করানো উচিত বলেন? 5 মিনিটে শোনেন, 5 মিনিটে করাইলে আপনারা কি বলবেন বলেন তো? ধর ভাই কিছু পারে না, শুধু মুখস্থ পড়ায়। সেটা তো হ্যাঁ কি বলে, না না না, তুমি সিজি হাই দেখাইলেও তো পোলাপান, সিজি যারা হাই আছে অনেকে তো পড়াইতেই পারে না, কথাই বলতে পারে না, অনেকে নিজেরা বুঝে না। সিজি তো সিজিপিএ তো মুখস্থ করে কি করা যায় বলো? মুখস্থ করে পড়াশোনা করে সিজিপিএ আপনার ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে সিজিপিএ পাওয়া যায়, ওটা খুব বেশি না, একটু গরুর মতো পড়ালে, গাধার মতো একটু পরিশ্রম করলে, মুখস্থ করে ঢেলে দিলেও মনে করি ভালো করে A+ পাওয়া যায়, খুব একটা চ্যালেঞ্জের কাজ না আর কি, ঠিক আছে? নেন, কিন্তু আপনি আমার ভিতরে যে কিছু আছে এটা বুঝবেন কেমনে বলেন? আমার সিজি দেখে বুঝবেন? বুঝবেন না, ইউটিউবে ভিডিও দেখে বুঝবেন, কিন্তু আমি যদি মুখস্থ পড়াই তাহলে কি বুঝবেন, কেমনে বুঝবেন বলেন? আপনি তো ভিডিওর মাধ্যমে বেশি জনপ্রিয়, ভিডিওর কথা বলে সবাই জেনে বা ইয়া বলে, ঠিক আছে নেন, তাহলে আমরা ধরেন এইটার ইম্পিডেন্স আমরা বের করবো, ঠিক আছে? জেডটি পারা যাবে ইম্পিডেন্স বের করতে গেলে, তুমি এইটা বের করে করতে পারতাম, বুঝছো? এটা বের করো করতে পারতাম, আগে অ্যাডমিটেন্স বের করো, তারপর তুমি তাকে ইনভার্স করে দিলে কি পাওয়া বলো? জেডটি, কারণ আমরা প্রিফারেন্স দেবে কাকে বলো? কিন্তু আমরা এইটা করতে যাচ্ছি না, কারণ দুইটা ব্রাঞ্চ তো, এটা প্যারালাল করতে খুব বেশি আমার কি পাওয়া লাগবে না বলেন? বেগ পাওয়া লাগবে না, এজন্য ডাইরেক্ট আমরা কি বের করবো? ডাইরেক্ট আমরা এটাই ইম্পিডেন্স আমরা বের করবো, তাহলে 4 + j(3). বাট আপনি মনে করবেন না যে এটার অ্যাপ্লিকেশন, এটা অবশ্যই একটা বেশ বড় সড় অ্যাপ্লিকেশন আছে, সামনে দেখবো এটা অ্যাপ্লিকেশন পাবেন প্যারালাল রেজোন্যান্স যখন পড়াবো তখন তাকে অ্যাপ্লিকেশন পাওয়া শুরু করবেন, এর আগে না। আচ্ছা, দুইটা ব্রাঞ্চ সিম্পলি করে ফেলি, 4 + j(3), 4 + j(3) কত আসে বলেন ইম্পিডেন্সের মান? 2 + j(1.5), ঠিক আছে? প্রশ্ন হচ্ছে ভাই এই জেডটি কোথায় আছে? এই জেডটি কোথায় আছে? বুঝতে পারছেন এই জেডটি কোথায় আছে? এই জেডটিকে যদি আমি দেখাইতে চাই তাহলে 2 ওহম আছে রিয়াল পার্ট, আর এর মান 2 ওহম, আর এক্স এর মান কত বলেন? 1.5 ওহম। শুনুন, অন্য কোথাও ক্লাস নিতে গেলে মজা পাওয়া যায় না, বুঝছেন কেন মজা পাওয়া যায় না? কারণ আমি আপনাদেরকে যেভাবে রেডি করছি, ঠিক আছে, অন্য ফলাফলগুলোতে আমি ওইভাবে রেডি করি নাই, সুতরাং পড়ানোর সময় ওই ফিলটা পাওয়া যায় না। আমি যে একটা কথা বলতেছি আমার মনে ডাউট থাকতেছে যা এরা আসলে এই জিনিসটা বুঝে কি বুঝে না, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমি শিখাইছি, তুমি তোমার মনে নাই সেই সব আলাদা, কিন্তু আমি তো জানি তোমার আমি শেখানো তার মানে তুমি পারবা। এটা হচ্ছে নিজের স্টুডেন্টদেরকে পড়া একটা মজা পাওয়া যায়, বাট অন্য কোথাও ক্লাস নিলে ওই মজাটা পাওয়া যায় না, কারণ সব সাবজেক্ট আর আমি নিচ্ছি না সেখানে, এটা একটা প্রবলেম। তাহলে এইটার রিপ্রেজেন্টেশন আমরা দেখতেছি, কোন দেখাও? রিয়েল পার্ট 2 আর ইমাজিনারি পার্ট হচ্ছে কত বলো? এক্সেল এর মান। তাহলে এইটার রিপ্রেজেন্টেশন আমরা দেখাতে পারি কিনা? এটা হচ্ছে আর এর মান 2 ওহম, আর এক্সেল এর মান কত বলো? 1.5 ওহম। এইটা হচ্ছে আমার সেই বর্তমান রিপ্রেজেন্টেশন, কথা বুঝছেন কিনা? তার মানে ছিল প্যারালাল সার্কিট, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করার পরে ওইটার রিপ্রেজেন্টেশন আবার কি সার্কিট হয়ে যাচ্ছে বলো? মানে কোন একটা প্যারালাল সার্কিটকে সিরিজ সার্কিট বানানো কোনো ব্যাপারই না, চোখ বন্ধ করে তার কি বের করো? ইম্পিডেন্স বের করো, ইম্পিডেন্স বের করো, ইম্পিডেন্সটা বের করলেই ওইটাই তোমার কি হয়ে যাবে বলো? ওই ইম্পিডেন্সের রিপ্রেজেন্টেশন হবে হচ্ছে সিরিজ সার্কিট। এখন আমাদের কাছে উল্টা কি করে বলেন তো? আমরা সিরিজ সার্কিটকে এটাকে আবার কোথায় ব্যাক করবো বলেন? প্যারালালে ব্যাক করবো, বাট শর্ত কি বলেন? এই সার্কিটের যে ইম্পিডেন্স ছিল এই সার্কিটের কি বলো? সেই ইম্পিডেন্স, আবার এটাকে প্যারালালে কনভার্ট করার পরও ইম্পিডেন্স কি থাকবে বলো? সমানই থাকবে। তাহলে এইটাকে আমি আবার যাবো কোথায় বলেন? প্যারালালে কনভার্ট করবো। দেখেন তাহলে কেমনে করা যেতে পারে। নেন, তাহলে এইটা থেকে আমরা যাব হচ্ছে আবার প্যারালালে ব্যাক করতেছি। তাহলে এইটার ইম্পিডেন্স বলেন কত আছে? 2 + j(1.5). এইটাকে আমি প্যারালালে নেব। এখন বলেন প্যারালালে ডিল করা সহজ কি ইম্পিডেন্স দিয়ে নাকি অ্যাডমিটেন্স নিয়ে? তাহলে জেডটি না নিয়ে আমরা কি নিব বলেন? অ্যাডমিটেন্স নিব। তাহলে অ্যাডমিটেন্স বের করো। এটা অ্যাডমিটেন্স কেমনে বের করব? অন ভাগ এইটা উল্টা দাও, কত আসে বলো? 0.32 প্লাস সরি মাইনাস
জে অফ 0.24। দেখো এইটা কিন্তু এইবার এই সার্কিটটা কিন্তু প্যারালাল সার্কিট বানানো আমার কাছে কোনো বিষয় না, তাই কি না? কারণ আমরা জানি অ্যাডমিটেন্স প্যারালালে কি হয় বলেন, যোগ হয়। তাহলে এইটা হচ্ছে অ্যাডমিটেন্সের একটা ব্রাঞ্চ y1, এইটা হচ্ছে অ্যাডমিটেন্সের একটা ব্রাঞ্চ, সেটাকে বলতেছি কি বলেন y2। তাহলে এই দুইটা ব্রাঞ্চ প্যারালাল দেখাই দিলেই আমরা কার সমান হয়ে যাবে, y2 সমান হয়ে যাবে। তাহলে এই ব্রাঞ্চটা দেখাও, এটা কি বলে z1, এটা কি বলো y1 না, সেটা মান কত বলো 0.32। আর আরেকটা ব্রাঞ্চ কত বলেন, আরেকটা ব্রাঞ্চ কত বলো মাইনাস জে অফ 0.24। এইটা হচ্ছে আমার সেই কি বলো ওয়াইটি। তাহলে দেখছো ওয়াইটি তে নিলেই কিন্তু আমরা একটু দেখছিলাম যে অ্যাডমিটেন্স গুলো প্যারালালে কি হয় বলো, যোগ হয় না? তাহলে এর অ্যাডমিটেন্স প্লাস হবে এর অ্যাডমিটেন্স ইকুয়াল হবে টোটাল অ্যাডমিটেন্স। সুতরাং এই অ্যাডমিটেন্স বের করতে পারলে এটাকে প্যারালালে কনভার্ট করা কোনো বিষয় না, দুইটা ব্রাঞ্চ থাকবে, ওই দুইটা ব্রাঞ্চকে পরপর আমরা বসাই দেব, প্রবলেম কোনো না। বাট তোমার আলটিমেটলি তো আর তুমি কি বসাবে না বলো, অ্যাডমিটেন্স বসাবে না, তুমি কি বসাবে বলো, ইম্পিডেন্সই বসাবা। তার মানে ওয়াই আর না বসায় তোমার এখানে বসানো লাগবে কি বলেন Z1, আবার কি বলো Z2। তাহলে এইটাকে Z1 কেমনে পাবে, এটাকে উল্টাই দেন 1/0.32 করে দেন, কত আসে 3.125। এইটা এটা কত বলেন 4.16, মানে জে অফ 4.16। কারণ আপনি তো পুরোটাকে উল্টাই দিবেন না, তাহলে মাইনাস জে উল্টাই দিলে কি হয় বলো, প্লাস জে পুরোটাকে উল্টাই দিবেন, বুঝতে পারছেন? তাহলে প্রথমে ছিল প্যারালাল, পরে আবার সিরিজ, আবার কি বলেন প্যারালাল, বুঝতে পারছেন কিনা? এবং এবার ইম্পিডেন্স অ্যাডমিটেন্স বের করে দেখেন, এইটার অ্যাডমিটেন্স ক্যালকুলেশন করে দেখেন, একদম সেম টু সেম কারই হবে, এইটার যে অ্যাডমিটেন্স ছিল ওইটারই হবে, ওইটারই কি হবে বলেন সমান হবে। এবার সিরিজ সার্কিটে যে ইম্পিডেন্স ছিল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, প্যারালাল করো ইম্পিডেন্স কি থাকবে বলেন সেম থাকবে। হ্যাঁ, কারণ আমার তো আলটিমেটলি অ্যাডমিটেন্স দেখাইলে হবে না, আলটিমেটলি কিসে দেখাইতে হবে বলো, ইম্পিডেন্স দেখাইতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাডমিটেন্স গুলো উল্টাই দিয়ে ইন্ডিভিজুয়াল আমরা ইম্পিডেন্স পেয়ে গেলাম। ক্যালকুলেশন করে দেখো এই ইম্পিডেন্সেরই সমান হতে হবে, অর্থাৎ এই ইম্পিডেন্সের এই ইম্পিডেন্সের সমানই হতে হবে। তার মানে যেটা কনক্লুশন দাঁড়ালো, এইভাবে হচ্ছে আমরা একটা সার্কিটকে প্যারালালে কনভার্ট করব। তাহলে কোন একটা সার্কিটকে প্যারালালে কনভার্ট করার নিয়ম হচ্ছে সিরিজ সার্কিটকে ওই সার্কিটের আগে ইম্পিডেন্স বের করো, ইম্পিডেন্স থেকে তুমি অ্যাডমিটেন্স যাও, অ্যাডমিটেন্সের কয়টা ব্রাঞ্চ পেয়ে যাবা, দুইটা ব্রাঞ্চ পাবা, দুইটা ব্রাঞ্চ প্যারালালে দেখাই দিবা, ইন্ডিভিজুয়াল উল্টাই দিলে ইন্ডিভিজুয়াল কি পেয়ে যাবে, ইম্পিডেন্স পেয়ে যাবে, ওইটাই তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট। অর্থাৎ এইখানে সিরিজে আর এম এর কত ছিল বলেন 2 ওহম, আর এম এর কত ছিল বলেন 2 ওহম। বাট যদি এই সার্কিটের যে ইম্পিডেন্স, তুমি যদি এইখানেও কি ইম্পিডেন্স রাখতে চাও, সেম ইম্পিডেন্স রাখতে চাও, তাহলে আর এর মান চেঞ্জ হয়ে কত হচ্ছে বলেন 3.125 ওহম হচ্ছে, বুঝতে পারছেন? এইখানে যে ইম্পিডেন্স এক্সেল এর মান কত বলেন 1.5, তুমি যদি এইটাকে সেম ইম্পিডেন্স এখানে রাখতে চাও, তাহলে ওই ইম্পিডেন্সটা চেঞ্জ আগে ছিল জে অফ 1.5, এখন হয়ে যাবে কত বলো জে অফ 1.416, তাহলে এক্সপি। তার মানে এখানে ছিল আর, সেটা হয়ে যাবে প্যারালালে আরপি, এখানে ছিল এক্সএল বাই এক্স, সেটা হয়ে যাবে প্যারালালে এক্সপি, প্যারালাল কম্পোনেন্ট অফ এক্স। বাট তার মান কি হয়ে যাবে বলে চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? কালকে দেখছিলাম যে সিরিজে যদি আর থাকে আর প্যারালালে যদি কথা এক্স থাকে, তাহলে এইটাকে সেম ইম্পিডেন্স যদি রাখতে হয় এবং যদি প্যারালালে কনভার্ট করতে হয়, সেই প্রসেসটা আমরা দেখলাম নাকি বলেন? আমরা এই আরপি প্যারালালের বের করার ফর্মুলা শিখছিলাম না, আবার এক্সপি বের করার ফর্মুলা শিখছিলাম কিনা বলেন? এইটাকে যদি প্যারালালে নেই তাহলে আরপি, এক্সটাকে প্যারালালে নিলে এক্সপি, ডিরেক্ট বের করার ফর্মুলা শিখছিলাম কিনা, কেমন শিখছিলাম বলেন? আরপি হবে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, যে আর স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার, আর আপনি ভাগ দিবেন কি, আরপি বের করতেছেন না, তাহলে ভাগ দিবেন কি দিয়ে বলেন আর দিয়ে, তাহলে ব্যাস আপনি আরপি পেয়ে যাবেন। এক্সপি পাইবেন কেমনে বলেন, উপরে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই ভাগ দিবেন এক্স দিয়ে। দেখেন তো এইটার মান 3.125 হয় কিনা, আর এইটার মান 4.16 হয় কিনা। যদি হয় তাহলে তুমি এইভাবে প্রসেস করতে পারো, আবার ডাইরেক্ট ফর্মুলা দিও তুমি। এই ফর্মুলা প্রুফ আমরা দেখবো না তা না, এই ফর্মুলা প্রুফ দেখবো আমরা, রেজোনেন্সে কি প্রুফ দেখবো, এই ফর্মুলার প্রুফ এটা আসবে, এটা আসতে হবে ভাই, আমরা তো মানে উল্টাপাল্টা কিছু করি না, আমরা তো একদম অ্যাকচুয়াল প্রসেসে আগাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে,
তো এটা ছিল সামারি গত ক্লাসের। আজকে আমরা এবং ভাই এই সূত্রটা বলছিল যে 10 এর উপরে এটা একটা ম্যাথ ছিল রেজোনেন্স এটা 5 এর নিচে রেজিস্ট্যান্স আছে ভাইয়া ওটা ইয়া না ভাইয়া, ওটা এই ম্যাথ না, এটা কোয়ালিটি ফ্যাক্টরের ম্যাথ। কোয়ালিটি ফ্যাক্টর মানে 10 এর চেয়ে যদি বেশি হয় তাহলে অ্যাপ্লাই করা যাবে। এটা ওমেগা 1 এবং ওমেগা 2 বের করার জন্য এই ফর্মুলা না এটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা নতুন কনসেপ্ট দিয়ে স্টার্ট করি। আমরা পারবেন কিনা আপনারা এটা? ঠিক আছে, নেন আজকে আমরা একটা সুন্দর একটা জিনিস পড়াশোনা করব, সেটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। প্যারালাল সার্কিটে আমাদের কমপ্লেক্স পাওয়ার নিয়ে পড়াশোনা করা লাগবে। দাঁড়াও, কমপ্লেক্স পাওয়ার নিয়ে পড়াশোনা করবো না অন্য কিছু নিয়ে পড়াশোনা করবো, নাকি এই টাইপের দুটো ম্যাথ করে তারপর করবো? দেখছি ম্যাথ করাই তারপরে কমপ্লেক্স পাওয়ারে ঢুকি। অথবা আপনি বল ভাই আপনি ম্যাথ করেন না, ঠিক আছে। আপনাকে বের করতে বলছে এখানকার ভোল্টেজ বের করতে বলছে, তাৎক্ষণিক মান বের করতে বলা আছে, ঠিক আছে। তার মানে এখানে সিরিজ প্যারালাল মিক্স আছে নাকি? হ্যাঁ, এই মানগুলো বলো রে ভাই, বারবার আসতেছে এখানে। 60 ওহম, হ্যাঁ 10 মিলিফ্যারাড মিলিফ্যারাড, 5 হেনরি। 5 সাপ্লাই ভোল্টেজ কত বলো? বলতে হচ্ছে 20 cos 40 minus 15 degree 20 cos 40 minus 15 degree। কি বলো তুমি? 40 টি টি, 40 আচ্ছা 4 ইনটু টি মাইনাস কত? 15 degree 15 degree। 15 ডিগ্রি। ভিডিওতে কিছু দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, আজকে তো কট কট ও দেখা যাচ্ছে, বুঝবে বল আমার না। এত কিছু ফ্রি পাইলে হবে? দাম দেবে না তো বল আমার এক সময়। ধরো বাইকগুলোকে এমনি আপনি পড়া দিয়েছেন। আসো, আপনাদেরকে এই জায়গার ভি আউট টি বের করতে বলছে। আচ্ছা দেখেন তো, এই ভি আউট টি বের করতে আমাদের খুব বেশি প্যারা পাওয়া লাগবে? আমরা নোডাল অ্যানালাইসিস ইউজ করে দিলেই তো আমরা এখানকার কি পেয়ে যাই বলো? ভি আউট পেয়ে যাচ্ছি না? নোডাল অ্যাপ্লাই করলে হয়ে যাবে না? বুঝা নাই তো কি হয়েছে? এসি এসি তো কি হয়েছে? বুঝো নাই? নোডাল অ্যাপ্লাই করো। নোডাল দেখছেন? নোডাল দেখছেন সবাই? দেখছেন, আমরা জানি দেখছেন, ঠিক আছে। তাহলে দেখবেন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনাদের কি নোড বলেন? রেফারেন্স নোড, ঠিক আছে। এইটার ভোল্টেজ নরমালি কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। আর একটা নোড কই আছে বলেন? এইটা হচ্ছে কি বলেন? আরেকটা নোড। যারা নোডাল দেখেন নাই তারা এমনে করবেন, এমনে করা দেখতেছি আর কি, এমনে কেমনে করে, ঠিক আছে। বলেন তাহলে এই জায়গার ভোল্টেজটা কি বলতে পারবো? ভি আউট বলতে পারবো কিনা বলেন? বলতে পারবো। এখানে যদি 0 ভোল্ট হয় তাহলে এখানের ভোল্টেজটাকে অবশ্যই কত হইতে হবে? ভি আউট হইতে হবে তো নাকি? কারণ এই দুই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে কত বলেন? ভি আউট, ঠিক না? তাহলে এখানকার ভোল্টেজ কত ভোল্টেজ বলছেন আপনি? 0 ভোল্ট। তাহলে এখানকার ভোল্টেজ কত হইতে হবে? ভি আউট। তাহলে এখানকার ভোল্টেজ যে কথা, এই নোডের ভোল্টেজও কি বলো? একই কথা, ভি আউট। তাহলে ইকুয়েশন লেখো, ইকুয়েশন ভি আউট কি লিখবেন বলেন? এক লাইনে উত্তর শেষ, ঠিক আছে। ভি আউট কেমনে লিখবেন বলেন? এর সাথে কানেক্টেড বাধাগুলোর রেসিপ্রোকাল। এর সাথে বাধা কোনটা আছে বলেন? 6 ওহম, 60 ওহম আছে কিনা বলেন? এই 60 ওহম বাধা আছে এর সাথে। তাহলে 60 ওহমকে উল্টায় দেন, 1 বাই কত বলেন? 60 প্লাস এর সাথে এর বাধা কি আছে কিনা বলেন? তাহলে এর বাধা কি করতে? উল্টা দিতে হবে না? বাট এর বাধা কি জানি? তাহলে এর বাধাটা বের করেন, বলেন এক্সি কত হয় বলেন? এক্সি ইকুয়াল টু কি বলেন? 1 বাই ওমেগা সি। ওমেগা সি কত হয় বলেন? ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে যে 4, আর সি এর মান কত বলেন? 10 ইনটু 10 টু দি পাওয়ার -3। বলেন এক্সি মান কত আসে? 25। তাহলে এক্সি মান হচ্ছে 25। তাহলে দেখেন এইটার বাধা কি শুধু 25 নাকি মাইনাস জে অফ 25? মাইনাস জে অফ 25। তাহলে 1 বাই কত বলেন? মাইনাস জে অফ 25 প্লাস এর সাথে এর বাধা আছে কিনা বলেন? এনামুল আসো, যা সমস্যা নেই, ক্লাস করো। আসো এখানে নাকি এখন?
অবাক ইনামুল কেমনে কি, ঠিক আছে। তাহলে এর পাতা নিতে হবে কিনা বলেন, এর পাতা কি এটা, এর পাতা কি বলেন এক্সেল, এক্সেল এর কেমন হবে বলেন, এক্সেল ইকুয়াল টু ওমেগা এল, ওমেগা কত বলেন 4, এল কত বলেন 5, 4 5, তাহলে এর পাতা কি 20 না, এর পাতা কত বলেন GF20 প্লাস 1 বাই কত বলেন GF20, ব্যাস আর কিছু নেওয়া লাগবে না, শেষ। ইকুয়াল হবে কি বলেন, এই জাংশনে বা এই নোডে এন্টারিং কারেন্ট, এখান থেকে কারেন্ট আসবে না, কারণ কেন কোনো ভোল্টেজ সোর্স নাই, এসব না। তুমি নোডাল করছো আমার ক্লাস ভিডিওতে, নোডাল করলা কবে? ও আচ্ছা, এই প্রসেস তো করো নাই, ঠিক আছে, এই প্রসেসটা চেক লাইনের উত্তর মিলে, ঠিক আছে এই প্রসেস। তাহলে এখানে কোনো কারেন্ট আসবে আসবে না, এখানে কারেন্ট আসবে এইখানে কারেন্ট আসবে, কেন আসবে, কারণ এখানে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স এটা কোন প্রান্ত বলেন পজিটিভ, এটা কোন প্রান্ত বলেন নেগেটিভ, তাহলে আসো, তাহলে এখানে কি বলেন পজিটিভ কিনা, পজিটিভ হবে, তাহলে প্লাস এখানকার ভোল্টেজ, ভোল্টেজ কত বলেন, এই কথা বলেন ভোল্টেজ কত, সাইনোসয়েড নেবেন নাকি ফেজরে কনভার্ট করবেন, ফেজরে, সাইনোসয়েড নিয়ে ক্যালকুলেশন করা যায় না, তাহলে ফেজরে নেন, ফেজরে নিলে কেমনে 20 অ্যাঙ্গেল কত বলেন -15 ডিগ্রি, ভার মে যায় তোমার কস, ঠিক আছে, পরে দেখবেন সাইন কস বিষয় না, তাহলে এটা থাক 20 অ্যাঙ্গেল -15, ঠিক আছে, বুঝেন নাই, তাহলে এইটার সেকেন্ড প্রান্ত প্লাস 20 অ্যাঙ্গেল কত বলেন -15 ডিভাইডেড বাই ওই পথের রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত বলেন 60, তাহলে 60 দিবেন, বাস এখান থেকে তুমি একবারে কি পেয়ে যাবে বলেন শেষ, সিম্পল হিসাব, এক লাইন অঙ্ক শেষ, দাম দিলা না বুঝছো তোমরা জিনিসটা, বাট ক্যালকুলেশন করবেন কেমনে বলেন, ক্যালকুলেশনে সলভ দিলে হবে, ক্যালকুলেশন করতে সবাই, এটা ক্যালকুলেশন করেন, এই ক্যালকুলেটর দাও একটা, দাও ক্যালকুলেটর সলভ করো, এটাকে সলভ করো, আরে সলভ যে করলাম সেটা তো আমিও জানি, কিন্তু পোলা পানে তো ফিল করে, তুই লাইট ধরো, তুই বসে একটু কেউ একটু লাইটটা ধরো একটু ভাইয়া, কি অবস্থা দেখি, ও হয় না, থাক দেখি অফ করো, থাক নামাও, ডাউন না হোক বাবা, বুঝছে 20 অ্যাঙ্গেল -15/60, ঠিক আছে, কত আসে বলেন তাহলে, কই দেখি মানে সলভ ফাংশন আছে কিন্তু এটা একটু লাগে কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স করে নেন, ক্যালকুলেটরকে কমপ্লেক্স করে নিতে পারেন, কমপ্লেক্স করে নেন, নিছেন, কমপ্লেক্স করে কি হবে বলেন ভি আউট, তাহলে যে x, তাই তো ব্র্যাকেট কত বলেন 60 এর উপরে ইনভার্স, ঠিক আছে, প্লাস এবারে কি পুরাটার উপর ইনভার্স হবে না, j অফ -25i এর উপর ইনভার্স, তাহলে মাইনাস একটা ব্র্যাকেট দেন নাকি, যেহেতু পুরোটার মাইনাস, দাঁড়ান কমপ্লেক্স বাদ দিয়ে আপনি ম্যানুয়ালি করছেন কিনা বলেন, এইটার মান কত আসছে সবার বলেন তো, এইটার মান এইটুকু করলে কত আসে বলেন, এইটার মান আসে কত বলেন, এইটুকুর মান -0.01 i, তারপর আর কি, আর কিছু আছে, আর কিছু শুধু এইটুকু, কেন এই যে উপরে আছে না 0.0167, 0.0167 মাইনাস j অফ 0.0, এইটা হচ্ছে তোমার এইটুকুর মান, ঠিক আছে। এবার দেখেন এদিকে খেয়াল করেন, আমাকে তো প্রশ্নে এই ভি আউট বের করতে বলছিল নাকি, বাট শুধু ভি আউট বের করতে পারে নাই, ভি আউট ইন কি বের করতে বলতে পারেন, টাইম ডোমেইনে বের করতে বলছে, মানে সাইনোসয়েডে রাখতে হবে आंसर, কথা বুঝেন ভালো করে বুঝেন, যদি আপনাকে এই টি না দিত শুধু বলতো কি বলেন ভি আউট, এটা আপনি কি লিখতে পারতেন বলেন आंसर লিখতে পারতেন, বাট এই ভি আউটের সাপেক্ষে আপনার কি চাচ্ছে, টাইম ডোমেইনে যাচ্ছে না, এই টি থাকা মানে এইটাকে আবার কিসে নিতে হবে বলেন, সাইনোসয়েডে নিতে হবে, কিসে নিতে হবে বলেন, সাইনোসয়েডে নিতে হবে। এবার বলেন আমাকে প্রশ্ন হচ্ছে এইটা কি মান, ম্যাক্সিমাম নাকি আরএমএস, কি মান বলেন, এটা ম্যাক্সিমাম না আরএমএস বলেন, আমরা জানি যে এটা ম্যাক্সিমাম হইতে পারে আরএমএস হইতে পারে, দুইটাই হইতে পারে, ম্যাক্সিমাম হইতে পারে এবং কি বলেন আরএমএস হইতে পারে। এখন দেখেন শুরুতে আমার যে ভোল্টেজটা দেওয়া ছিল
ওইটা কি মান ছিল ম্যাক্সিমাম, এখানে কি মান রাখছি, তার মানে ম্যাক্সিমাম মান ধরেই আমরা কি করছি বলেন ক্যালকুলেশন করছি, তাহলে অ্যানসার এটা কিসে আসবে বলেন ম্যাক্সিমামই আসবে। এটা আরএমএস হতেই পারে না, এটা কি মান বলেন ম্যাক্সিমাম মান। ডান। এবার আসেন, তাহলে এইটা থেকে ভি আউট টি বের করা তো কোনো ব্যাপার না, শুরুতে কি মান রাখতে হয় সাইনোসয়েডে ম্যাক্সিমাম মান, এইটা কি মান ম্যাক্সিমাম, তাহলে 17 পয়েন্ট কত 15। আগে এটা কোন ফাংশন ছিল cos, এখানে আসবে কি বলেন cos, ফ্রিকোয়েন্সি কত বলেন 40, অ্যাঙ্গেল কত বলেন এখানে প্লাস 15.96, তাহলে প্লাস 15.96 ডিগ্রি, শেষ, এটা आंसर, একটা आंसर শেষ, বুঝতে পারছেন পারা যাবে। তাহলে নোডাল হচ্ছে সার্কিট সলভিং এর জন্য বেস্ট একটা অপশন। জি বলেন। নোডাল করার সময় মনে নোডাল তো কেসিএল, এখানে কি কেসিএল এর কোনো চিন্তা ভাবনা করা হয়েছে না, কত লাইনের কত লাইন? হ্যাঁ আমি যে ডিসি তে যখন করছিলাম তখন মনে করেন হায়ার শুনেন, আমি একটু বলি আপনাকে, হাই পার্সেন্ট ধরেন, শুনেন আপনি কথা শুনেন, আপনারা যেভাবে নোডাল করেন ছোট বয়সে আমি ওইভাবে করছি, বুঝতে পারছেন ছোটকালে, ঠিক আছে, বাট আমরা যে নোডালের অ্যাকচুয়াল ইকুয়েশন লিখি, অ্যাকচুয়াল ইকুয়েশন নোডাল তো আসে করতে কেসিএল থেকে আসে, তাহলে আমরা বলি যে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু কি বলেন আউটগোয়িং কারেন্ট, তাহলে এইটা ধরে ধরে আমরা ইকুয়েশন সলভ করি, তাই কি না? আচ্ছা, বেসিক্যালি এইটাই মানে একদম অ্যাকচুয়াল প্রসেস, ইনকামিং টু আউটগোয়িং, এইটা করলে এখানে একটা ইকুয়েশন আসবে, এখানে একটা ইকুয়েশন আসবে, তারপরে এটাকে সলভ মানে সিম্পলিফাই করবেন, এখানেটা এখানেটা আসবে, তারপর আরো সিম্পলিফাই এরকম হবে, ঠিক আছে। আমরা এই 3 লাইন স্কিপ করে ডাইরেক্ট এই লাইন লিখতেছি আমরা, বুঝতে পারছেন? এই সমীকরণটা বুঝছি ভাই, এই ধরনের করে শর্টকাটে জি এভাবে আসে কি মানে যখন মানে আমরা করছিলাম তখন এই মানে এটা থেকে যখন কারেন্ট বের হুম হুম হচ্ছে যারা নোট ধরবো ঠিক তাই তো করতেছি, দেখেন আমি ভালো করে দেখেন, ভি আউট বাই 60 দেখেন ভালো করে মিলে কিনা, দেখেন মিলান মিলান, এই দেখেন এই কারেন্ট আপনি কেমনে বের করেন ভি আউট বাই 60, আচ্ছা এই কারেন্ট কেমনে ভি আউট বাই এর বাধা, দেখেন তাই করছি, ভি আউট বাই এর বাধা ইকুয়াল হবে কি বলেন ইনকামিং কারেন্ট, শুধু ইনকামিং কারেন্ট এদিক থেকে আসতেছে, এই ইনকামিং কারেন্ট এই যে সেই একই তো কথা, ইনকামিং আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু ইনকামিং কারেন্ট, মানে আমরা এই 3-4 লাইন না লিখে ডাইরেক্ট আমরা এই লাইন লিখতেছি, বুঝতে পারছেন? ঠিক আছে, তিন ভাবে শিখেছি। জি ভিডিওতে 3-4 ভাবে করা আছে আমাদের, আপনি নোডালের ভিডিও দেখছেন আমার, দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কোথা থেকে আসে এটা। তাই এটা গেল নোডালে গেলাম আমরা, বাট নোডাল সারা কেমনে করতাম সেটা একটু দেখে আসি আমরা নাকি, নোডাল করতাম একটু দেখি ভাইয়া, টাইম লাগুক সমস্যা নাই, দেখেন আসেন দেখেন, আমার লাগবে হচ্ছে এইখানকার ভোল্টেজ লাগবে, তাই কি না, অর্থাৎ এর অ্যাক্রসের ভোল্টেজ বের করলে হবে, আবার এর অ্যাক্রসের ভোল্টেজ বের করলে যে কোনো একজনের ভোল্টেজই হবে, কার এই ভি আউট টি হবে, তাই কি না? তাহলে এদের অ্যাক্রসের ভোল্টেজ জানতে গেলে ডিসি সার্কিট কেমনে করতাম, ধর এর অ্যাক্রসের ভোল্টেজ বের করতাম, তাহলে কেমনে পারতাম, এইখানকার কি লাগবে বলেন কারেন্ট লাগবে, ইনটু হবে কি এর বাধা, তাহলে আমরা এর অ্যাক্রসের কি পেয়ে যাবো ভোল্টেজ, অথবা তুমি এখানকার কি বের করবা কারেন্ট বের করবা, ইনটু হবে এখানকার বাধা, কি পেয়ে যাবো ভোল্টেজ পেয়ে যাবে, তাই তো নাকি পাবা? তাহলে এই হয় এই কারেন্ট জানা লাগবে না এই কারেন্ট জানা লাগবে, এই কারেন্ট থেকে গেলে আবার এই কারেন্ট জানা লাগবে, মেইন কারেন্ট এখানে আসলে দুই ভাগে ভাগ হবে, তারপরে পাবো। তাহলে আগে আমাদের কাজ হচ্ছে এই মেইন কারেন্টটা বের করে নিয়ে আসা, তো এইটাকে বলি আমরা সাপ্লাই কারেন্ট। সাপ্লাই কারেন্ট কেমনে বের করে বলো, সাপ্লাই ভোল্টেজ কত বলেন 20 অ্যাঙ্গেল কত বলেন 15, বাই হবে কি বলেন টোটাল ইম্পিডেন্স, টোটাল কি বলেন, তাহলে এই দুইটা কিসে আছে বলেন প্যারালালে, তাহলে এর বাধা কত বলেন জে অফ 20 প্যারালাল, এর বাধা কত বলেন মাইনাস জে অফ 25, তার সাথে যোগ হবে কত বলেন 6, তাহলে এইটা করলে আমি কি কারেন্ট পেয়ে যাবো বলেন টোটাল কারেন্ট পেয়ে যাবো, করেন টোটাল কথা বলেন, করেন এই ক্যালকুলেশন করো, এই আমার বুঝছো না, বুঝো নাই, দ্রুত করো 0.17 অ্যাঙ্গেল 47.03 ডিগ্রি, এত কি বলেন অ্যাম্পিয়ার, বুঝতে পারছেন? ওকে -74, ঠিক আছে ডান। এটা হচ্ছে কি কারেন্ট বলো, এখানকার কারেন্ট,
বলেন এই কারেন্টটা এইখানে এসে কয় ভাগে ভাগ হবে বলেন, 2 ভাগে ভাগ হবে, বুঝতে পারছেন? এই কারেন্টের নামটাকে দিই I1 আর এই কারেন্টের নামটাকে দিই আমরা I2। I1 কেমনে বের করবো? কারেন্ট ডিভাইডার দিলে তো আমরা কি পেয়ে যাবো বলেন, I1 পাবো কেমনে বলেন? ইনকামিং কারেন্ট IS ইনটু হবে এই ব্রাঞ্চের প্যারালাল ব্রাঞ্চ, কে বলেন? এই ব্রাঞ্চের রোধ মানে বাধা, বাই হবে সেলফ 25 প্লাস হবে কি বলো অপোজিট J/20। বলেন কি প্রবলেম, মিলে নাই? টোয়েন্টি আই এর উপর এভাবে ইনভার্স দেওয়া যাবে না ভাই, কালকে বলেছি আমি। কেন ইনভার্স দিবেন বলেন? এই 20i এর সহ ব্র্যাকেট তারপর ইনভার্স 25i সহ ব্র্যাকেট, আপনি কি তাই করেছিলেন? এভাবে তো তা তো হয়েছে তো -25i -25i এভাবে করবেন না ভাইয়া, আপনি একবারে করবেন, ইনভার্স দিয়ে দিয়ে করবেন। করছেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক কথা কাছেন, করেন করেন করেন। এইটা কে কে করছেন বলেন ভাই? ভালো, বারবার বলতেছি, অনেকে করতেছেন কি, যেমন এইটা ভাঙাচ্ছেন কেমন, অনেকে দেখেন করতেছেন কি 20i এর উপর কি দিচ্ছেন ইনভার্স প্লাস -25 এর উপর ইনভার্স, তাই এরকম দিলে হবে না ভাই, ভালো করে দেখেন। এখানে কি আছে J/20, তাহলে ক্যালকুলেটর হবে 20i, এটাকে ব্র্যাকেট দিয়ে এর উপর ইনভার্স, কারণ এইটাকে মানে তো পুরোটার উপর ইনভার্স দিতে নাকি। এরপর আছে কি বলেন, এটা কি প্যারালাল, তাহলে এখানে দিবেন প্লাস, এর সাথে কি আছে বলেন মাইনাস, তাহলে -25i এর উপর কি দিবেন বলেন ইনভার্স, তারপরে দিবেন ইনভার্স। এটা ক্যালকুলেটর উঠাবেন, এটা করো ক্যালকুলেশন। IS এর মানটা কত, এটা এখানে বসাও, J/20 এটা করো। আশা করি এটা বুঝছো কেমনে করছে, কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করছে এখানে, না বুঝলে ডিসি সার্কিট ওয়েট করছে আপনার জন্য, খুব তাড়াতাড়ি শুরু করবো বলেন। 0.667, আস্তে আস্তে বলবা, রিল্যাক্সে বলবা, 686, ওকে 105.96 ডিগ্রি, এত কি বলেন অ্যাম্পিয়ার পাইছেন কারেন্ট। তাহলে আপনি এটা কার কারেন্ট বলেন তো? এইখানকার কারেন্ট না, তাহলে কারেন্ট ইনটু বাধা করলে আপনি এর অ্যাক্রসে কি পেয়ে যাবেন, ভোল্টেজ পেয়ে যাবেন। তাহলে ভোল্টেজ বের করেন, ওইটাই তো সে ভি আউট, তাই বুঝছেন কিনা বলেন? এই কারেন্ট ইনটু বাধা, তাহলে কারেন্ট ইনটু I1 তো আপনার অ্যানসারই আছে, বারবার আপনি উঠাবেন না। I1 আপনার কিসের ভিতর আছে বলেন? অ্যানসারের ভিতর আছে, তাহলে I1 এর যে ক্যালকুলেটরে কি উঠাবেন বলেন? অ্যানসার ইনটু হচ্ছে কি দিবেন বলেন? এটা বাধা, বাধা কত বলেন? -J/25, তাহলে -J/25 দিয়ে গুণ করেন, ব্যাস পোলার আনেন। 17.15 অ্যাঙ্গেল 15.96, এত ডিগ্রি, এত কি বলেন ভোল্ট। হ্যাঁ বুঝছেন কিনা? তাহলে কি বাসায় গিয়ে ক্যালকুলেশন প্র্যাকটিস করা লাগিবে, প্রচুর ক্যালকুলেশন করবেন বাসায় গিয়ে, সব ম্যাথ করবেন, ম্যাথ না করলে এই ক্যালকুলেশন আপনি জীবনও পারবেন না। শুনলেন, যা শেখার নতুন নতুন জিনিস ক্যালকুলেটরে এসি সার্কিট পর্যন্ত, এরপরে আর কোনো কিছু শেখা লাগবে না ক্যালকুলেটরে, বুঝতে পারছেন? ডিসি মেশিন পুরোটা ডিসি সার্কিটের বেসিক দিয়ে চালাই দেবো আমরা, ঠিক আছে? পুরোটা ডিসি সার্কিটের বেসিক দিয়ে চালাই দেবো আমরা, শুধু কোনোভাবে ডিসি মেশিনটারে কোনোভাবে আমরা ডিসি সার্কিটে নিয়ে আসবো, এরপরে নোডাল পারো যা পারো সব করে ফেলবো, এক লাইনে বের করে ফেলবো, বুঝতে পারছেন? যে কোনো কিছু ডিসি মেশিনটাকে ডিসি সার্কিট বানাবো আর কি, ট্রান্সফরমারকে এসি সার্কিট বানাবো, বুঝতে পারছেন? বানালে ক্যালকুলেশন সলভ, বুঝতে পারছেন? হ্যাঁ এরকম ভাবে তো করাইছি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি বলেন, আপনার সেই ভোল্টেজ কিনা বলেন? আপনাকে এই ভোল্টেজ বের করতে বলছে না টাইম ডিপেন্ডেন্ট ভোল্টেজ বের করতে বলছে? টাইম, তাহলে এটা কিসে নিতে হবে বলেন? সাইনোসয়েডে দিতে হবে, তাহলে নেন সাইনোসয়েডে ভি আউট টি 17 পয়েন্ট কত বলেন 15, কস ছিল না সাইন, রেফারেন্স ছিল কস, তাহলে এখানেও কস 40 থাকবে প্লাস কত ডিগ্রি শিফটিং, দেখেন মিলে কিনা বলেন। এখন বলেন এই প্রসেস করবেন নাকি নোডাল করবেন? বুঝতে পারেন নাই মনে হয় নাকি বিষয়গুলো? হ্যাঁ দেও করে ভাই, একটা কিছু আপনাদের বের করতে বলা হয়েছে কি বলো, এই সাপ্লাই ভোল্টেজের মানটা বের করতে বলা হয়েছে, আর এই 1 ওহমের ভিতরে যে কারেন্ট ফ্লো হইতে সেটা দেওয়া আছে কত বলো, 8 sin
200t এটা দেওয়া আছে নাকি? এই কারেন্টটা দেওয়া আছে, আপনাকে বলেছে এইখানকার ভোল্টেজটা বের করতে হবে। পারা যাবে না? যাবে কিনা? যাবে, পারা। হ্যাঁ না পারবেন, হ্যাঁ সেটা চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? না পেরে বলে হাল ছেড়ে দেবেন, চিন্তা ভাবনা করবেন যে আমি কেমনে বের করতে পারি। তাহলে আইএক্সটা আপনার এইটা আইএক্স, ঠিক না? আচ্ছা, আগে কাজ হচ্ছে আমাকে বলবা যে ভাই আপনার যেহেতু এই কারেন্টটা দেওয়া আছে, তাহলে এই কারেন্টও যা, এই কারেন্টটা কি বলো, তাই না? কারণ এটা তো সিরিজ সার্কিট। তাহলে বলেন আপনি এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ বের করতে পারবেন কিনা? কেমনে পারবেন? ওই কারেন্ট ইনটু এই জায়গার বাধা। তাহলে আপনি এই জায়গার ভোল্টেজ পাইলেন, এই জায়গার ভোল্টেজ পেলাম, এই জায়গারও ভোল্টেজ পাইলাম। তো ওই জায়গার ভোল্টেজ পাওয়া মানে তো ভাই এই নোডের ভোল্টেজ পেয়ে যাওয়া। পারবেন না? রেফারেন্স নোড হবে কোনটা বলো? এইটা 0 ভোল্ট। তাহলে এইখানকার ভোল্টেজ পাওয়া মানে তো এই জায়গার নোডের ভোল্টেজ সেটা পাওয়া। বুঝতে পারছো নাকি বুঝো নাই? কারণ নিচে তো 0 ভোল্ট। ধরো কথার কথা তুমি এই জায়গার ভোল্টেজটাকে বলতেছ হচ্ছে ভিএক্স, এই জায়গার ভোল্টেজটাকে ভিএক্স পাইলা। কারণ ভিএক্স হবে কি, এই প্রান্তের ভোল্টেজ মাইনাস এই প্রান্তের ভোল্টেজ মাইনাস এই প্রান্তের ভোল্টেজ, সেটাই তো কি বলো ভিএক্স না? দুই প্রান্তে বিভব করতে কি হবে কার সমান বলো? ডিসাইড না করলে একটু বুঝতে প্রবলেম হতে পারে, অনেকেরই প্রবলেম হচ্ছে মনে হয়, আমি যত জানি আর কি। আশা বলে প্রবলেম হচ্ছে? ওকে, তাহলে এখানে 0 ভোল্ট হইলে 0 ভিএক্স, তাহলে এখানে কত হবে সেই ভিএক্স। তাহলে আগে আমাকে এই নোডের ভোল্টেজটাকে বের করতে পারি, আমরা পারি, আমরা ভোল্টেজ বের করতে পারি। তাহলে সেই নোডের ভোল্টেজটা আমাকে বের করে দাও ভিএক্স। কেমনে বের করব বলো? এখানকার কারেন্ট ইনটু হবে এইটুকু বাধা। কারেন্টটা কত বলো? 8 sin 200t। আমরা খুব সাইনোসয়েড রাখবো, ফেজর নেব। 8 অ্যাঙ্গেল কত বলেন? 0। তাহলে কারেন্ট হচ্ছে কত বলেন? 8 অ্যাঙ্গেল 0 ইনটু হবে কত বলেন? এটার বাধা, বাধা এখানে আছে কত বলেন? 1 মাইনাস কি বলেন? j আপন। ব্যাস, তাহলে তুমি ভোল্টেজ পেয়ে গেলা। ভোল্টেজটা বের করো, কত হয়? সবাই ক্যালকুলেশন করবেন। 11.31 অ্যাঙ্গেল 45, 45.45 যোগটা সবাই ক্যালকুলেশন করবেন। এই পর্যন্ত এইটুকুতে কারো প্রবলেম আছে যে এই ভোল্টেজটা বের করলাম আমরা? থাকার কথা না। নাম্বার আসছে স্যার, ফার্স্ট করতে হবে 1 - 1 আই আসছে। ওকে, তাহলে আমরা ভিএক্স পেয়ে গেলাম, এত ভোল্ট, তাই কি না? আচ্ছা, তাহলে এইবার এই নোডের ভোল্টেজ জানি, তার মানে আমরা এইখানকার নোডালের ইকুয়েশন লিখলে আমরা এই ভিএস বের করার আমাদের কাছে কোনো ব্যাপার না। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ধরেন আপনি শুরুতে ভিএক্স জানেন না, ধরেন আপনার কথা এইটা আপনি জানেন না, মনে নাই, তাও হবে, দেখেন কেমনে। আচ্ছা, শুরুতে এইখানকার ভোল্টেজ কত বললেন বলেন? ভিএক্স। তাহলে সেই ভিএক্স, আর এখানে কি বসবেন? তার সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স গুলো রেসিপ্রোকাল। কত আছে বলেন এর সাথে? 2, তাহলে 1/2 প্লাস এর সাথে কত আছে বলেন? 1/j প্লাস এর সাথে কত আছে বলেন? পুরোটা না, একদম রেফারেন্স নোড পর্যন্ত কত আছে বলেন? 1 - j ওপেন। তাহলে এই যে পুরোটাকে উল্টাই দিবেন, তাহলে 1 - j ইকুয়াল টু, এটি পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার? কারো কনফিউশন? না, ডান। ইকুয়াল হবে কি বলেন? এই নোডের এন্টারিং কারেন্ট, এখান দিয়ে কারেন্ট আসতে পারবে কারণ কোনো ভোল্টেজ সোর্স নেই, এখান দিয়ে আসতে পারবে কারণ ভোল্টেজ সোর্স নাই, এইখান দিয়ে আসতে পারবে কেন বলেন তো? কারণ এখানে ভোল্টেজ সোর্স আছে। এই জায়গার ভোল্টেজ সোর্সটাকে আপনি সিম্পলি কি বলেন বলেন? বিএস বলেন। কি বলেন বলেন? কারণ টাইম ডোমেন তো পরে বের হবে, টাইম ডোমেন তো আমি এখান থেকে বের করতে পারবো না, তাহলে সিম্পলি বিএস বলেন। তাহলে এখান থেকে কতটুকু কারেন্ট আসবে বলেন? ভিএস বাই হবে ওই পথের রেজিস্ট্যান্স। তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস, তাহলে এই যে ভিএস ওই পথের রেজিস্ট্যান্স কত? 2 না? তাহলে ভিএস বাই 2, তাহলে এখানে বসবে কি বলেন? ভিএস বাই। এখন দেখেন আপনাকে প্রশ্নে কি বের করতে বলছিল? ভিএস। তাহলে অজানা কি আছে বলেন? যদি এই ভিএক্সটা আমি কোনোভাবে এখানে বসাতে পারি,
তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো বলো, ভিএস বের করতে পারবো নাকি পারবো না? তাহলে ওই ভিএক্সটা বের করলাম, এই যে আমরা এখন বের করার দরকার হবে এই ভিএক্সটা আমরা এভাবে বের করলাম। প্রশ্নে যদি এই কারেন্টটা তোমাকে দিয়ে দিছে ওই কারেন্ট ইনটু এই পথের পুরোটার বাধা, তাহলে তুমি কি পাবো বলো, ভিএক্স পাবা। তাহলে ভিএক্স পাইলা, এই যে ভিএক্স এখানে বসাই দাও। হ্যাঁ বুঝছেন কিনা বলেন? তাহলে ভিএক্স কত হবে? 11.31 অ্যাঙ্গেল হচ্ছে কত, -45 ডিগ্রি। 1/2 ক্যালকুলেশন সবার চাই, j up to প্লাস 1 এই এনামুল পরে তুলে ক্যালকুলেশন করো আগে, vs/2 এইটার সাথে গুণ দিবা পুরাটা। এই দিক খেয়াল করেন, এইটা করলে মান আসে কত বলেন, 11.31 পয়েন্ট কত, -45 এরকম কিছু। আচ্ছা এখন আমার তো লাগবে কার মান বলেন, ভিএস এর মান। তাহলে এই রাখো, আমার লাগবে কার মান বলেন, ভিএস এর মান লাগবে। তাহলে এটা তো এই দিয়ে এখানে আনতে হবে না, এই দুই তো ভাগ ছিলে বসলে কি হয়ে যাবে বলেন। তাহলে এর সাথে আবার কত গুণ দিবেন বলেন, 2 গুণ দিয়ে আপনার কার মান পাবেন। তাহলে গুণ 2 দেন শুধু, এটা যে অ্যানসারের ভিতর আছে, আর নতুন করে পাতা লাগবে কি জানো, গুণ 2 দাও, হ্যাঁ গুণ 2 দাও। কত আসছে বলো, 22.62 -45 ডিগ্রি। বাস এটা হচ্ছে আমার তাহলে কি বলো সেই ভিএস এর মান। বাট এটাকে নিতে হবে কোন ডোমেইনে বলো, টাইম ডোমেইনে বা সাইনোসয়েডে। তাহলে সাইনোসয়েডে নাও, অতএব ভিএস ইকুয়াল টু 22.62, রেফারেন্স হচ্ছে কি এইটা আছে রেফারেন্স, কস না। তাহলে কি হবে বলো, sin 200t মাইনাস কি বলো 45 ডিগ্রি। এটা সেন্সার কি বলতেছো, তো মানে যদি চাই আর কি দিব আর কি, ঠিক আছে হইছে। এখানে প্লাস মাইনাস ভি আউট, তাই তো। এইদিকে কত, 4 অ্যাঙ্গেল অফ 0 ভোল্ট, জেড এর মানটা বের করতে হবে, ঠিক আছে জেড এর মানটা বের করতে হবে, ঠিক আছে। কেমনে বের করা যায় একটু বলো তো। এই কারেন্ট তো আমরা পাবো নাকি, আচ্ছা কি বের করতে হবে বলো প্রশ্নে, এই জেড এর মানটা বের করতে হবে। সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 20 অ্যাঙ্গেল -90, এর ভোল্টেজ দেওয়া আছে 4 অ্যাঙ্গেল 0, বাকি সবকিছুর মান দেওয়া আছে, এই জেড এর মানটা আমাদের বের করতে হবে। কেমনে বের করা যায় বলো, বলেন। প্রথমত এর অ্যাক্রসের কি জানি, ভোল্টেজ জানি, তাহলে কি বের করতে পারবো, কারেন্ট বের করতে পারবো। তো এটা কারেন্ট তো বের করা খুবই সিম্পল নাকি। তাহলে কারেন্ট ধরে নিই I1, কারেন্টটা হবে 4 অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই j অফ 8। এর পাশে দেখো দাও, কারেন্ট পেয়ে গেলাম আমরা এটার 0.5 90 এত অ্যাম্পিয়ার, তাই কিনা। আচ্ছা এরপরে কি করতে পারি বলো, হ্যাঁ জেড এর মানে জেড এর অ্যাক্রসের এর কারেন্ট তো এখানেও সেম তাই না, কারেন্ট এই আনে থাকবে। যদি আমরা কোনোভাবে এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে পারি, তাই কিনা, তাহলে তো ভোল্টেজ বা কারেন্ট করলে আমরা ইম্পিডেন্স পেয়ে যাচ্ছি। বাট এই ভোল্টেজটা কেমনে বের করবো বা কেমনে সলিউশন করা যায় বলো। ক্যাপাসিটরের ভোল্টেজ কত সেটা বলো, কেমনে বের করবো সেটা বলতেছি। এখানে কারেন্ট তুমি জানো না, ভোল্টেজ ডিভাইডার কোথায় দিবা, ইম্পিডেন্সই বের করতে হবে এখানে। একটু চিন্তা ভাবনা করো, হ্যাঁ যে আমি আসলে কেমনে বের করতে পারি বলো। নোডাল তুমি মারতে পারবা না ভাইয়া, নোডাল তুমি ইউজ করতে পারো কিন্তু, বাট নোডাল করলে তো আরো ঝামেলা বাড়বে। ভোল্টেজ ডিভাইডার দিবা, ভোল্টেজ ডিভাইডার দিলে কি হবে,
কেমনে করা যায় চিন্তা ভাবনা করো তো। এনামূল চিন্তা ভাবনা এনামূলের মাথায় আসে না, এনামূলের মাথায় চিন্তা ভাবনা আসে না, আপনি যেটা করাবেন সেটাই ভাই নাকি। এনামূল ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট পাইলাম, এখন কি করতে পারি বলেন, কি করা যাইতে পারে বলেন। বলেন, মাথায় ঢুকে না তাই তো। লুপ ছাড়া মনে হয় সম্ভব না। দেখি একটু এদিকে দেখো তো, একটু দেখো তো ভাই সিরিজ প্যারালাল করা যাবে না। কেমনে করবা বলো। ধরেন আমি একটু নাটি নিয়ে করলাম, সামনে তো দেওয়া আছে সব কিছু। আর তারে শুধু গেটটারে রাখে দিলাম আর সবগুলো করলাম। কেমনে করবা, কারণ কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, এদিকে রেজিস্ট্যান্স আছে। কোন জায়গায় কারেন্ট দেওয়া আছে? এই আপডেট করলাম আমরা ওইখানে মাঝখানে আছে রেজিস্ট্যান্স, মানে সামনে আছে রেজিস্ট্যান্স, সামনে ভোল্টেজ দেওয়া আছে সোর্সে। তার মানে কিন্তু আমরা সম্পূর্ণ রেজিস্ট্যান্স থেকে ওই রেজিস্ট্যান্স, সম্পূর্ণ রেজিস্ট্যান্স কেমনে পাবা? মানে আমরা মাথায় গাছ হয়ে যায় গেটটারে, মানে আমি আলাদা করে সিরিজ প্যারালাল মতো করে রাখা, যদি আমি সামনের গুলার সম্পূর্ণ রেজিস্ট্যান্সটা বার করি, পরে তো ওইখান থেকে অটোমেটিক্যালি আমাদের গেটটা বের হবে। কেমনে পাবা তুমি সম্পূর্ণ রেজিস্ট্যান্স কেমনে পাবা? তো জেডই তো আননোন। জেডি তো না সব তো মান দেওয়া আছে, হ্যাঁ, একটা তো ওয়ে থাকবেই। কেমনে হয়ে থাকবে বলো, চেষ্টা করতে হবে। করো। চেষ্টা বলেন সামনের কারেন্ট বের হচ্ছে, কেমনে বেরোবে কারেন্ট? কারণ এই সামনে দেওয়া আছে না অ্যাঙ্গেল 20 অ্যাঙ্গেল থেকে 0, তার মানে সামনের কারেন্টটা কেমনে পাবা সামনের কারেন্ট? এখানে কেবল কোড বলা হবে না, দাঁড়াও, ও এখানে তো আবার আর এর মান জেড এর মান জানাই, তাহলে কি আছে এখানে এরকম একটা কি এরকম হতে পারে, এরকম সম্পূর্ণ বেশি করে সামনের কারেন্ট কি বের করতে পারবা? সামনের কারেন্ট বের করা যাচ্ছে না তো জেড এর জন্য। হ্যাঁ, তাহলে তার মানে এইখানে তো মানে ওই যে আমি যেটা বলছি সিরিজ প্যারালাল করে যে জেডটারে রাখা যে সলভ ফাংশনের মতো অনেকটা সলভ তো করা যাবে না। ওটা তো করা যাচ্ছে না, আর তো লজিক আসছে। আচ্ছা দেখি আমরা বইয়ের মতো করে ট্রাই করি, তারপর একটা সলিউশন বেরোবে আর কি। আচ্ছা দেখো বইতে যেটা করছে যে ওরা করছে কি এই কারেন্টটাকে ওরা সাপ্লাই কারেন্ট ধরছে আর কি, ঠিক আছে, আইএস ধরছে, ঠিক আছে। আর ওরা করছে কি এই কারেন্টটা তাহলে কেমনে হবে বেরোয় বলো, আইএস মাইনাস আই1, তাই না? এরকম তো, এরকমই তো নাকি? এই পাশে সাপ্লাই কারেন্ট আসলো, ওই পাশে কারেন্টটাকে আমরা বলতেছি আই1, তাহলে এখানে যাবে কত বল, আইএস মাইনাস আই1। তাহলে একটা কাজ করা যায়, কাজটা হচ্ছে আই1 মানে এই যে আই1, তাই না? ওকে ওকে, আই1 এর মান তো আমরা জানি না, কি বলেন? আই1 আমরা কিন্তু জানি। ওকে আচ্ছা, ওকে আচ্ছা দেখো তো একটু, আমরা যদি এইভাবে একটা লুপ চালাই, মানে কেভিএল চালাই আর কি, তাহলে কেভিএল চালাইলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি বলো, আমাদের আইএস এর মানটা পেয়ে যাবো না, আমি সাপ্লাই কারেন্টের মানটা পেয়ে যাবো। আচ্ছা এইভাবে করা যাইতে পারে, অথবা আরেকভাবে বের করা যাইতে পারে, সেটা হচ্ছে যে আচ্ছা নাও সমস্যা নেই, হবে। আচ্ছা দেখো তাহলে আমরা একটা কাজ করি, এখানে কারেন্টের মান আইএস ধরি, এই কারেন্টের মানটা আমরা জানি আই1, এখানে মান হচ্ছে এইটা, তাই কি না? আইএস থেকে আই1 বাদ দিলে এই কারেন্টটা পাচ্ছি আমরা। এইভাবে একটা কেভিএল চালাই এখানে, তাহলে ঢোকার প্রান্ত কারেন্টের প্লাস, বেরোনোর প্রান্ত মাইনাস, কারেন্টের ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত হচ্ছে মাইনাস। তাহলে এইভাবে আমরা কেভিএল চালাতে পারি। স্টার্ট করো, এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস, এখান থেকে স্টার্ট করো, সেকেন্ড প্রান্ত কি বলো, প্লাস 20 অ্যাঙ্গেল মাইনাস 90, ঠিক আছে। এইখানকার সেকেন্ড প্রান্ত কত বলো, মাইনাস 12 ইন্টু আইএস, ঠিক আছে। সেকেন্ড প্রান্ত কত বলো, মাইনাস
মাইনাস J4 ইন্টু কি বলো IS মাইনাস কি বলেন I1 ইকুয়াল হচ্ছে 0। বুঝতে পারছেন? আপনি এখানে IS মাইনাস I1 এই I1 এর মান জানেন কিনা বলেন? জানেন, সেটা কত? 0.5 অ্যাঙ্গেল মাইনাস 90। তাহলে এখান থেকে তুমি কি বের করে ফেলতে পারবা বলো? IS বের করে ফেলবা। দেখো কেমনে বের করবা। আচ্ছা 20 অ্যাঙ্গেল মাইনাস 90 মাইনাস 12 IS গুলো IS এর সাথেই রাখো আর IS I1 কে আলাদা করে ফেলো। তাহলে বলেন এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে বলো? প্লাস। তাহলে J4 একটা হবে IS আর ওই প্লাস আর এই মাইনাস হবে মাইনাস J4 I1 ইকুয়াল হচ্ছে 0। কথা কি বুঝছেন? I1 এর মানটা আপনি এখানে বসাতে পারবেন কিনা বলেন? পারবেন। তাহলে IS গুলোকে এক পাশে নেন আর বাদ বাকি গুলোকে আরেক পাশে রাখেন। তাহলে আমরা কি বেরো যাবে? IS। তাহলে 20 অ্যাঙ্গেল মাইনাস 90 মাইনাস J4 ইন্টু I1 এখন কত বলো? 0.5 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 90। ব্যাস। তাহলে এইটা তুমি একটা পার্ট পেয়ে গেলা, এই পার্টটাকে রাখলা আর এই পার্টটাকে রাখলা এই পাশে, ওই দুটাকে ওই পাশে নাও। ইকুয়াল তাহলে কত হয় বলো? 12 IS প্লাস J অফ কি বলেন 4 IS পারা যাবে? ও J4 হচ্ছে বেসিক্যালি কি হয়ে যায় বলেন? মাইনাস 12 IS হয়ে গেল প্লাস এটা হয়ে গেল কি বলো? মাইনাস। তাহলে এখান থেকে আবার IS কমন নেওয়া যায় না? কি কমন নেওয়া যায় বল? IS। তাহলে IS কমন নিলে কি থাকে? 12 মাইনাস J4। তাহলে এবার তুমি কত সেটা 1.589 অ্যাঙ্গেল হচ্ছে কত? 27 ডিগ্রি এত কি বলেন অ্যাম্পিয়ার। এখন আসেন দেখেন, তাহলে আপনি এই কারেন্ট পাইছেন নাকি? আমাদের টার্গেট ছিল কি বলেন তো? এর কারেন্ট আমরা পাইছি। যদি কোনোভাবে আমরা এর অ্যাক্রসের ভোল্টেজ পাই, কি পাই বলে? এর অ্যাক্রসের ভোল্টেজ পাই। তাহলে ভোল্টেজ ভাগ কারেন্ট করে দিলেই তো আমার কি হয়ে যাবে বলেন? জেড পেয়ে যাবেন, ঠিক না? এনামুল সাহেব এতক্ষণ নিচে তাকাইছিলেন, এখন হঠাৎ করে এখানে তাকাইলেন, আপনি তো কি বলছেন আমি জানেন না আপনি। হ্যাঁ ঠিক আছে, শুধু সিনক্রোনাইজার ট্রাই করবেন। আচ্ছা, তার মানে আমরা এর অ্যাক্রসের ভোল্টেজ পারবো না বের করতে? এরপরে তুলো, এখন ক্যালকুলেটর দরকার নাই। আমি IS পাইছি, I1 ও পাইছি, আমি এই কারেন্টটা পাবো কিনা বলেন? পাবো। তাহলে এই কারেন্ট আমি তো সেটা বলি নাই যে কেমনে বের করবা, আমি বলছি বের করতে পারবা। কেমনে বললে তখন ওই প্রশ্নের অ্যান্সার দিবা যে আমি ভাই বিয়োগ করে পাবো। এই কারেন্ট যখন বের হয়ে যাবে তখন এর সাথে এর বাধা গুণ করলে তুমি এখানকার কি পাবা? ভোল্টেজ পাবা। এখানকার ভোল্টেজ মানে এখানকার ভোল্টেজ, তাই এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে আমি কি পাবো বলো? যেটা অ্যাক্রসে ভোল্টেজ পাবো, ভোল্টেজ বাই কারেন্ট করে দিলে আমি কি পেয়ে যাবো? তাহলে আসেন IS মাইনাস I1 বের করেন। IS কত বলেন? এইটা IS আপনাদের ক্যালকুলেটরে আছে। এনামুল সাহেব ভুলেও 1 চাপবেন না, ঠিক আছে? মাতবরি করে 1 চাপবেন না। 1.589 মাইনাস 77.27 ডিগ্রি, এইটা মাইনাস কি বলেন I1 কত বলেন? এই যে এটা 0.5 অ্যাঙ্গেল মাইনাস কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত আসে বলেন? 1.10 অ্যাঙ্গেল 71.56 ডিগ্রি এত কি বলেন অ্যাম্পিয়ার। পাইছেন? আপনি এটা একটু বড় ম্যাথ হয়ে যাচ্ছে, তারপরে এটা পুরো ডিসি সার্কিট ভাই, বিশ্বাস করো। জাস্ট এই ক্যালকুলেশন গুলো বাদ বাকি রাখলে বাকি সবই কি সার্কিট, শুধু অ্যাঙ্গেল আর আইটাই আসতেছে, স্যার কিছুই না। তাহলে যদি এর অ্যাক্রসের ভোল্টেজ ভিসি বের করতে পারবো না আমরা? এখন ভিসি বের করতে পারবো কি বলো? এই যে এই কারেন্ট ইনটু এর রোধ ইনটু মাইনাস J4, এইটা আপনাদের অ্যানসারেই আছে। অ্যানসারে আছে কিনা? অ্যানসার গুণ মাইনাস J4 দাও, তাহলে ভিসি পেয়ে যাবা। বুঝছো? फोर पॉइंट 42 161.56 এত কি বলেন ডিগ্রি, ঠিক আছে? এটা কার অ্যাক্রসে ভোল্টেজ পেলাম আমরা বলো? ভিসির অ্যাক্রসে। তাহলে এই যে ভোল্টেজ আমরা পাইছি, তাই কি না? তাহলে এই পয়েন্টের ভোল্টেজ পাইছি,
এই পয়েন্টের ভোল্টেজ থেকে আমরা এই ভোল্টেজটা বাদ দিলে আমরা কি এর কাছে ভোল্টেজ পাবো না? পাবো। তাহলে VZ আমরা বের করবো কেমনে বলেন? ভিসি থেকে, মানে এই টোটালটা থেকে ভিসি থেকে বাদ দেবে কত ভোল্টেজ? এর ভোল্টেজ তো প্রশ্ন দেওয়া আছে কত বলো? 4 অ্যাঙ্গেল 0। এইটা তো আপনার অ্যানসারই আছে না, কি বলেন? অ্যানসার মাইনাস 4 অ্যাঙ্গেল 0 দাও। VZ এর মানটা হচ্ছে 8.31 0.3। এইটা কার ক্রসে ভোল্টেজ বলো? Z। এখন বলো Z বের করতে পারবো কিনা? VZ আপনার অ্যানসারেই আছে, ডিভাইডেড বাই কারেন্ট। এভাবেই করতে হয়, বুঝছেন? আপনি বারবার অন করে আবার করতে গেলে সময় লাগবে। কনজিকিউটিভ হয়ে আগাবেন, একটা অ্যান্সার করতে ফটাফট অ্যান্সার বের করে ফেলবেন। 16.63 31 এত। তাহলে এইটা হচ্ছে কার মান বলো? জেড এর মান। দেখেন তো মিলছে কিনা। এটা ইয়ারতে নাও, রেক্ট্যাঙ্গুলারে নাও। হ্যাঁ মিলছে। 2.78 মাইনাস জে 16.34 ওহম। ব্যাস, এটা হচ্ছে আপনার জেড এর মান। ভালো অঙ্ক, হ্যাঁ, এটা করবেন বাসায়। বুঝছেন কিনা? আশা করি এই টাইপের প্রবলেম আপনি আশা করি নিজেই রিজলভ করতে পারবেন। কালকে আমরা এইগুলো হচ্ছে ম্যাথ, বুঝছো? প্যারালাল সার্কিটের এই হচ্ছে ম্যাথ, এর বাইরে আর কোনো ম্যাথ নাই। তুমি যদি ডিসি সার্কিট পেরে থাকো, প্যারালাল সার্কিট কোনো ব্যাপার না, সবই একই অঙ্ক, শুধু এই যে আই আর অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল একটু আসতেছে, এই যারা কিছুই না। ঠিক আছে, আমরা কালকে বা নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা যাবে নেক্সট ক্লাসে। আমরা এই যে এইগুলো নিয়ে একটু ম্যাথ করবো, যে এই টাইপের ম্যাথগুলো, কমপ্লেক্স পাওয়ার দিয়ে একটা ম্যাথ করবে, যে এই সবগুলো করবো। তাহলে মোটামুটি আমাদের সিলেবাস শেষ হবে। আর একটা ভেক্টরিক্যাল প্রবলেম দেখাবো একটা, যে প্যারালাল সার্কিটে কেমন ভেক্টর দিয়ে ম্যাথ করা যাইতে পারে, সেটা একটু দেখবো আমরা। ঠিক আছে, তাহলে প্যারালাল সার্কিট শেষ, আমরা প্যারালাল রেজোন্যান্সে যাব। প্যারালাল রেজোন্যান্স শেষ করে আমরা 3 ফেজ বাকি রাখবো, বুঝছেন? 3 ফেজ বাকি রেখে আমরা চলে যাবো হচ্ছে ডিসি মেশিনে। ডিসি মেশিন শেষ করতে পারলে আমাদের সিলেবাস 50% শেষ। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এরপরে ডিসি মেশিন শেষ করতে পারলে ট্রান্সফরমার তো খুবই মানে অল্প ছোট টপিক, ইলেকট্রনিক আর কমিউনিকেশন পড়লে আপনার অ্যাডমিশনের সিলেবাস শেষ। বুঝতে পারছেন? ঠিক আছে, আর এই আর কি। ঠিক আছে, তাহলে এই আর কি। আর শুনেন, বসেন, ও ভিডিও অফ করে দেয়, ব্যস্ত কেন?